রাত থেকে উঠেই শরীরটা একদম ভালো নেই, তো ভাবলাম একটু মাথায় তেল দিয়ে দিই, তাহলে তেলটা দিলে মাথাটা অনেকটা ঠান্ডা থাকবে। আর প্রচণ্ড গলা ব্যথা, আর গলা ব্যথাতে গোটা রাত প্রায় ঘুমই আসেনি। ভোরের দিকে একটু একটু ঘুম আসছিল ওষুধ খেয়েছিলাম বলে। তারপরে উঠে একটুখানি শরীরটা ভালো লাগছিল বলে ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, আবার যদি জ্বর চলে আসে। শরীরের সাথে মনটাও একটু খারাপ ছিল। আর নাচ হলো আমার জীবনে একটা বিশাল বড় সঙ্গী, সেটা মন খারাপে মন ভালোতে সবসময় আমি নাচতে প্রচণ্ড ভালোবাসি। শরীর টরীর খারাপ হলে না বাবার কথা প্রচণ্ড মনে পড়ে। একার সময় আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না, মনে হয় বাবার সাথে খুবই কথা বলতে ইচ্ছা করছে, মনে যা যা দুঃখ কষ্ট আছে সব বলতে ইচ্ছা করছে। আমার শরীর খারাপ হলে বাবা যেভাবে পাশে থাকতো সব কিছু মনে পড়ে যায়, বাবা সোনামা সোনামা করে ডাকতো। যাই হোক গাইস, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তোমরা কিছু মনে করো না তার জন্যে। যাই হোক, আমি এখন স্নান টান করে চলে এসেছি। গাইস আজকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তো আমি এখানে টোনার ইউজ করছি। ভাবলাম চুলটা ভেজাবো না, বাট চুল না ভেজালে কেমন ফ্রেশ ফ্রেশ লাগে না। এই টোনারটা আমি ইউজ করছি। আজকে সবকিছু একটু লেটে লেটেই হচ্ছে, যেহেতু শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগলে না গলাতেই যত প্রবলেম হয়। এই সিরামটা আমার প্রচন্ড বেস্ট সিরাম লাগে, প্রচন্ড। মেকআপ টেকআপ করলে যা করো এর জন্য ভালো। স্কিন কেয়ারটা তুমি করবে, এতে তুমি পজিটিভ ফিলিংস পাবে, কনফিডেন্স পাবে, আর তোমার ভালো লাগবে। তো গাইস, আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। গলাটা কেমন বড় বড় মতন হয়ে গেছে, বড়দের মতন হয়ে গেছে। অ্যালোভেরা জেলের অবশিষ্টটা একটুখানি গায়ে মেখে নিই। অ্যালোভেরা জেলটা আমি এটাকে দিতাম না, কিন্তু এত ভালো। এর আমি সানস্ক্রিন ইউজ করব। ঘরে থাকো বাইরে থাকো যেখানেই থাকো, ঘরে থাকলে একটু কম দিতে পারো আমার বুদ্ধিতে, বাট বাইরে থাকলে অনেকটা বেশি সানস্ক্রিন দেবে। সানস্ক্রিন দিলে স্কিনটা ভালো থাকে। আর আমার তো কপালে এখানে যে দাগটা হয়েছে এটা নিয়ে আমি নিজেই ট্রিটমেন্ট শুরু করেছি, অনেকটা চলে গেছে। এবার আমি একটু পুজো দিয়ে রান্না বান্না করি। রান্না আজকে সিম্পলের মধ্যে, ও তো বলছে কিছু করতে হবে না, তো বলে দিচ্ছিল আলু সিদ্ধ ভাত। এবার আলু সিদ্ধ ভাত কে করে তুমি বলো? এমনি খুব সাপোর্ট করে সত্যি কথা বলতে গেলে, বাট তবুও দেখি আজ নর্মাল, আজ শনিবার যেহেতু, আর এমনিতেও একটু নর্মাল রান্না করবো, কারণ শরীরটা প্রচন্ড খারাপ। এবার সব জায়গায় শরীর খারাপ আমারও হয়ে গেল। কিন্তু যখন আমার গলাতে প্রবলেম হয়, এটাই আমার সিনড্রোম, যে আগে গলায় অ্যাটাক হবে তারপরে সবকিছু অ্যাটাক হবে। তো গলাতে হলে আমার প্রচন্ড কষ্ট হয়, গলায় টনসিল ইনফেকশন আছে। আর ডাক্তারকে ফোন করা হয়েছে, ডাক্তার রবিবার দিন বসবে, তাই জন্য ওষুধ আনা হয়েছে, ওষুধগুলো খাচ্ছি। চলো গাইস, ব্লগ ভালো লাগলে, যাই হোক ব্লগ, আজকে শরীর খারাপের ব্লগই। কারণ আমাকে না অনেকে বলে যে তুই সবসময় হ্যাপি 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 ব্লগ করিস, তোর ডেলি লাইফে যা যা তোর প্রবলেম হয় সেগুলো কিন্তু সব প্রবলেম তো পাবলিকলি বলা যায় না। বাট হ্যাঁ, বলেছে যেন শরীর খারাপ হলেও এবার শরীর খারাপ হলে ক্যামেরা কি করে ধরবো? আমাকে একাই ব্লগ শ্যুট করতে হয়, একাই এডিট করতে হয়, তুমি ক্যামেরা কি করে ধরবো বলো? বাট ঠিক আছে, সবাই বলেছে যেরকম হয় সেই রকম, যারা খুব ক্লোজ হয়, যারা আমার ব্লগটাকে খুব ভালোবাসে, তারা বলেছে যেরকম হয় একটু তুলে ধরবি। তো আমি একটুখানি তুলে ধরছি। এই ব্লগ খুবই ছোট হবে আই থিঙ্ক, ছোট ছোট বলি তো বড়ই হয়ে যায়, কারণ আমার মনে হয় ক্যামেরা যখন হাত আছে তখন ফটাফট সে লে শুট। আর আমি না খুব আমি না প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই। তো ক্যামেরা নিলে ওই মনে হয় না একদিক দিয়ে শ্যুট করি, এদিকে শ্যুট করি, ওদিকে শ্যুট করি, সব দিক দিয়ে শ্যুট করি, একটা মুভি টাইপের হয়ে যায় জানো। আর সেটা একটু ভালো আছে, কিন্তু হালকা হালকা গলাতে এখনো ব্যথা আছে। বাট দেরি করবো না, চলো আমি পুজো টুজো দিয়ে দিই। পুজো টুজো দিয়ে আজকে একদম সিম্পল রান্না করব। প্রতিটা দিন তো মানুষের সমান যায় না। তো অবশ্যই ব্লগ ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট গাইস। আর তোমরা সময় বার করে এতটা সময় বার করে যে আমার ব্লগ তোমরা সময় বার করে যে আমার ব্লগ দেখছো, এটাতেই আমি অনেক 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 আনন্দিত, আর অনেক 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 খুশি। তো বেশি বকে দিচ্ছি, চলো ব্লগটা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল। আজকে থেকে পুজো আমি টাইমের, কাল থেকে সকালে পুজো দিও না, আমি অ্যালার্ম দিয়ে রেখে দিলাম, দিয়ে দেবো। আমি পুজোর জন্য বলি না, আমার আজকে শরীর খারাপ। বুঝতে পেরেছি, এখন শরীরটা যবে ঠিক হবে তবে করবে। ঠাকুর ভক্তের গন্ধটা ঠিক মতো পাবে না। সব কাটাকাটি করে দিই। আজকে কাটাকাটি হয়ে আছে। ওই চলো আলু সেদ্ধ করবে আর ভাত করবে। চুপ করো, আলু সেদ্ধ ভাত কেউ খায় না কিছু। সেটাই গ্যাস হয়ে গেছিল রাতে। এগুলো ওজবাদগুলো সিরিয়াস বলছি। কি খেয়েছিলে? কি জানি বলবে তোমার যখন শরীর খারাপ হবে তুমি বলবে।
বলবে বয়সটা বুড়োর মতন হয়েছে তোমার। মা দিলাম এক হ্যাঁ, বুকের মধ্যে তোমার বয়স হচ্ছে, তোমার দুধ চিনি। কি খেতে? ব্যাস এইটা খেতে খুব স্বাদ হয়, এটা আমি মজুরিমার থেকে শিখেছি। খুব সুন্দর খেতে নিরামিষ তরকারিটা। এটা 5 ফোড়ন দিয়ে দেবে, একটু ফোড়ন দিয়ে দেবে। বেশি হয়ে গেল রে, রান্নাঘরে ব্লগ করি না বুঝতে পারছেন। আমি দিয়ে দেবো আলু, দিয়ে দেবো। হিংটা একটু বেশি পড়ে গেছে, আজকে শরীরটাও খারাপ, বুঝতেই পারছেন। হ্যাঁ, শরীর খারাপ করে ব্লগ ওরকমই করে। এই সময়টা আমার হঠাৎ করে এতটাই জ্বর চলে এসছে, মনে হচ্ছে কাপড় মেলতে মেলতে আমি মাথা ঘুরে পড়েই যাব। যদিও বা আমার বর আমাকে প্রচণ্ড হেল্প করে, দেখে বুঝতেই পারছো। কাপড়গুলোতে ক্লিপ লাগানো দেখে আমার সত্যি করে অবাক লাগছে, বেশ টেনে টেনে মেলে মেলে ক্লিপ লাগাচ্ছে, বেশ কাজের হয়েছে আমার বরটা। সময়টা আমার এত গলা ব্যথা করছিল যে গলা ব্যথাতে প্রচণ্ড জ্বর, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর আমি শুয়েই পড়েছি, আর আমি উঠতে পারছিলাম না। ভাবলাম আরো কয়েকটা রান্না করব, কিন্তু আর পেরে উঠতে পারলাম না। একদম একদম তুমি তো বেশি বাড়াবাড়ি করছো। আমি বলছি আলু সেদ্ধ করো, ওষুধ তো কোথায় গেল? তোমরা করোই না। তুমি তো করছেই, এই সময় উঠে বলছো আমি করবো। আচ্ছা, তোমার খেতে তো দিয়ে দেবো। ওষুধ খেতে পারি না। দাঁড়াও। প্রচন্ড জ্বর, মানে প্রচন্ড গায়ে কাঁপুনি দিচ্ছে যখন এটা করছি, কিন্তু আজকে রান্না কিচ্ছু নেই। এবার ও কি দিয়ে খাবে? আমি ওকে আরে ওইটা যেটা না, তবু খাওয়া যায় না। আমি তো জানি ওকে, যেখানে অতগুলো রান্না করে খাওয়াই, মোটামুটি রান্না করে তো খাওয়াই। আর আমি যতদিন মানে স্ট্রং থাকবো কিছু তো করে দেওয়া। ডিম আমাদের আগে 2-3টে ভাবছিলাম যখন গায়ে কাঁপুনি দিচ্ছিল। আর ডিম আমাদের বাড়িতে হয় না, মানে আমি ওকে খেতেই দিই না ডিম, কিন্তু এইসব এমার্জেন্সি পারপাস রিজার্ভে তো আছেই, খেতেই খাই তো না রিজার্ভ। গরম গরম চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। আমি গরম গরম চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। শরীরটা এখন অনেকটা ঠিক আছে, বাট গলাটা তবুও হালকা হালকা একটু ব্যথা করছে। আর যা অ্যান্টিবায়োটিক চলছে, শরীরটা না ঠিক করলে কি আর হবে? আমার গরম জিনিস খেতে ইচ্ছা করছে, অ্যাকচুয়ালি আমার অনেক কিছু খেতেই ইচ্ছা করছে, বাট বুঝতেই পারছো। বাট যাই হোক, মা ফোন করেছিল, দিয়ে বলছিল কি খাবি বল, এই ওই সেই খাওয়ার বলছিল। তো আমি জানি না কেন আজকে আমার পরোটা খেতে প্রচন্ড ইচ্ছা করছে। কি জানে, আমার এখন অনেক কিছুই খেতে ইচ্ছা করছে আজকে। তো আমার জ্বরটা যেই কমেছে না, আমার খুব খিদে পাচ্ছে। আর মনে হচ্ছে এই খাই ওই খাই, যেহেতু আছে শনিবার, নাহলে মনে হচ্ছিল মোমো খাই, ফুচকা খাই। তা আমার ভেগটা কিন্তু এরকমই আছে, আমি আর অত সেজে গুজে ব্লগে আসতে পারিনি। একটা গরম চায়ের চুমুক দিই। গরম চা খেয়ে না মনে হচ্ছে তৃপ্তি পাচ্ছি। গলাতে যখন গরম চাটা পড়ছে না, মনে হচ্ছে প্রাণ ফিরে পাচ্ছে। যেমন বৃষ্টিতে ভিজেছি সেদিন, ব্লগে তো দেখলে না, বৃষ্টিতে ভিজেছি। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি, ডায়েট কোল্ড ড্রিঙ্কস, এখন পেপসি বেরিয়েছে তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আমার কপালটা একটু কালশিটে ছোপ আছে, যথেষ্ট কমেছে আগের থেকে। কিন্তু বাম লাগিয়েছি, কি আর এই বিস্কুটটা না খুব ভালো বিস্কুট, ডাইজেস্টিভ, খুব ভালো খেতে, পুরা খেতে। ছোটবেলায় শরীর খারাপ হলে বেশ মজা হতো, মনে হতো মা বাবার আদর খাবার। বড়বেলাতে শরীর খারাপ হলে মনে হয় যে কখন ঠিক হবে, আর ঘরের কাজগুলো আমি কখন থেকে শুরু করব। যাই হোক, একটু যখনই শরীর ঠিক হয়ে গেছে, আমার সব
থেকে এনার্জি পাই আমি যে জিনিসে ঘর গোছানো। তো আমি টুকটুক করে ঘর গোছাতে শুরু করে দিয়েছি। আর চলো ব্লগটা এখানেই শেষ হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে অবশ্যই থেকো। শরীরটা এখন অনেকটাই ঠিক আছে, অনেকটাই শরীরটা ঠিক আছে। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো মা করে দিয়েছে আলুর পরোটা, পনির আর গুড় খেতে খুব ভালোবাসি আমি। থ্যাংক ইউ সো মাচ মা, আমাকে পুরো ভুরে করে দিয়েছে। যেহেতু আজকে নিরামিষ, ও মেথি পরোটা করে দিয়েছে, মেথি আলু পরোটা। বিশাল টেস্টি, দারুণ দারুণ। খাই।